ভরতচন্দ্রের রায়গুণাকারের যে আমলে একটা অন্নপূর্ণা যে মা লক্ষ্মীরই আরেক রূপ আর কি। সেই আমাদের এই পাশে এক গ্রাম আছে বরগাছ, সেখান থেকে 2 কিলোমিটার দূরে, 2-2.5 কিলোমিটার দূরে ওইখানে হরিহর রাজার বাড়িতে থাকতেন ওই অন্নপূর্ণা মা। সেইখান থেকে কোনো এক ঘটনাচক্রে বিতাড়িত হয়ে একটা নদী মাঠ দিয়ে সেই জায়গাগুলো লক্ষ্মীজোলা বলে পরিচিত, লক্ষ্মী মা এসে এই নদী পার হয়ে চলে গেছিল, এই নদী পার হয়ে। কিন্তু এই নদীটা তখন ওইখানে ছিল না, অনেকদিন আগে ঘটনা, নদীটা অন্যত্র ছিল, হয়তো রাস্তা পাল্টেছে। নৌকার মাঝি আমাদের গ্রামের ছিল, ওই ভদ্রলোকরা ওইখানে বাস করছে, এখনও তাদের গোষ্ঠী সম্প্রদায় আছে। বইয়ে লিখেছিল অন্নদামঙ্গল বইয়ে যে ওই তাদের ঘাটে পার হওয়ার সময় মা তার কাছে বলেছিল তুই পয়সা কি নিবি। ও বলেছিল আমি কিছু চাইনি, আমি সে মনে করে তার চিনতে হয়নি প্রথম অবস্থায়, হ্যাঁ পয়সা দিতে হবে না বলে ও একটা বলছিল আমার বংশ যাতে দুধে হতে খাই সে আমার পড়েছিলাম আমরা। হ্যাঁ ওই জিনিসটা দিয়ে ও যখন চলে গেছে পার হয়ে, নৌকা দেখে যে যেখানে পা দেওয়া ছিল সোনার বাট হয়ে গেছে, তখনও বুঝতে পেরেছে কাকে পার করলো, তাই তো নাকি এরকম কথা। ওই মাঝি এই গ্রামে ওদের বংশ পরস্পর এখনো আছে। কতটা সত্যি মিথ্যে সেটা বলা যাবে না, সত্যি যত রকম ঘটনা সেই ভিটি বাড়ি সবই আছে। সেই বংশের মাঝের এখানে বাস করে, তাদের গোষ্ঠী এখনো নৌকা পারাবাড়ি করে এখানে, এইরকম একটা ব্যাপার আছে। ঈশ্বরী পান্ডের বংশধর হ্যাঁ হ্যাঁ, উত্তরসরে এখানে নৌকা পার করে ঈশ্বর পান্ডে মা অন্নপূর্ণাকে পার করে দিল, লক্ষ্মী একটা ইয়ে আর কি। আপনার নামটা কি দাদা? আমার নাম বিকাশ সিংহ রায়। আপনার নামটা? আমার নাম জগন্নাথ বর্মন। আপনার নামটা দাদা? মধুসূদন বিশ্বাস। জায়গাটা অনেক প্রাচীন জায়গা। হ্যাঁ না এই মন্দিরটা আমাদের বাস্তুকালীটা প্রাচীন। এই মন্দির করেছে অন্নপূর্ণা মন্দিরটা করেছে কৃষ্ণনগরে এক মহিলা, তার নাম হচ্ছে অর্চনা ঘোষ সরকার। ওনার নামই ছিল, ওনার স্বামীর নাম ছিল রমেন সরকার। ভদ্রলোক জ্ঞানী গুণী ছিল, ডাক্তারবাবু ছিলেন। ওনার মহিলা করেছে উদ্যোগ নিয়ে, ও একটা হেডমিস্ট্রেস ছিলেন কোন স্কুলের, হাই স্কুলে ওই দিকে। উনি ঘটনাচক্রে এই মেলাটা উদ্বোধন করতে এসেছিল এক সময়। আচ্ছা, এই বাস্তুকালী পুজোর মেলা হয়, ওই করতে এসে জায়গাটা ওনার পছন্দ হয়। আর এই অন্নদাম এই কী বলে, ওই যে হরিহর রাজার ওই যে কাহিনিটা ওর জানা ছিল বইয়ে পড়ে, তারই পরিপ্রেক্ষিতে অন্নপূর্ণা ওই তার অন্নদামঙ্গল ভরতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল, সেই পরিপ্রেক্ষিতেই মন্দিরটা করেছে এখানে এই দেশকে। অনেকটা তথ্য পাওয়া গেল আপনাদের কাছ থেকে মন্দিরটা হয়তো আর সম্পর্কে। সিলেবাসে নেই, একাদশ দ্বাদশ শ্রেণীতে তখন ছিল আর কি, এখন হয়তো নেই, তাই তো বিকাশ দা? আছে কিনা জানি না, তোর বই আমার মনে হয় নেই, না, এখন আর নেই। এখন আর নেই, এখন আর নেই। এখান থেকে মন্দির কমিটির এনারাই চাবি দিল, কাকা খুলছে মন্দির। এই হচ্ছে আমাদের দর্শন। অন্ধকার লাগছে। আচ্ছা, এই যে ঈশ্বরী পাটনি, ভরতচন্দ্র রায়গুণাকার কবি ভরতচন্দ্রের যে কাহিনীটা আমাদের শোনালেন কবির, এই যে মহাদেব, মা দুর্গা, আমাদের মা অন্নপূর্ণা ও মা নর্মদার ভক্তি শক্তির আরাধনায় এই মন্দির স্থাপিত হলো শ্রীমতী অর্চনা সরকার, ডক্টর রবীন্দ্রনাথ সরকার। এটা মনসা দেবে কাকা?
জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এদের বাবা মহাদেব নন্দী মহারাজ এখানে বিরাজমান। সনাতন সংস্কৃতির একটা ভালো নিদর্শন। আর সবাই মনে করলে একবার করে আসতেই পারে এখানটাতে। খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটা খুব ভালো। একটু সময় পেলে বেরিয়ে যাওয়া যায়, খুব সুন্দর জায়গা।